এ বাবাজি যারা বলে খাজা মঈনুদ্দিনের পাওয়ার নাই, যারা বলে খাজা মঈনুদ্দিন মাটির সঙ্গে মরে মিশে গেছে, এই বাবা আমি তাদেরকে জানাতে চাই বাবা আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তিনাদের এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এক পণ্ডিতের বেটি বাবাজি, পণ্ডিতের বেটি আপনার এক নয় দু নয় বাবাজি, তিনার পণ্ডিতের আব্বা দেব দেবতার পায়ে তলায় 100 বছর ধরে দুধ ঢালে, কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা 100 বছর ধরে একটা মূর্তির পায়ে তলায় দুধ দিয়েছে, কোনো মতে বাবা খেতে পারে না। পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা জান, আমাদের দেবতার পায়ে তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন, কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা জান, আপনি আমাকে একদিন দুধ দেন। ও গো আব্বা জান, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। যখন বাবাজি কথা বলো, বলার পরে পণ্ডিত বলতে বলে বেটিরা, আমি 100 বছর ধরে দেবতার পায়ে দুধ ঢাললাম, দুধ পান করতে পারলো না। এ বেটি রে, তুমি একদিনে গিয়ে কিভাবে দেবতাকে তুমি আপনার কিনাও দুধ পান করাবে? পণ্ডিতের বেটি বলছে আব্বা গো, আপনি আমাকে একবার দেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। আচ্ছা বলুন, দেবতা কি পান করতে পারে? দেবতা কি আপনার খেতে পারে? দেবতা কথা বলতে পারে? না বাবাজি, পারে না, পারে না। এদিকে পণ্ডিতের বিটি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবাজি তাদের দেবতার পায়ে তলাতে আপনার ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এদিকে পণ্ডিতের বিটি বলতে চায়, এ দেবতা তাড়াতাড়ি দুধ খা। কোন মতে বাবা দুধ পান করতে পারে না। এদিকে বিরাদার ইসলাম আবার পণ্ডিতের বিটি আপনার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আর একটা বাটিতে দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বিরাদার আবার দেবতার পায়ে তলাতে দুধের বাটিটা রেখে দিয়েছে। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, এ দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। দুধ যদি না পান করিস, তোর মাথাতে আমার মাথাটা ফাটিয়ে তোর পায়ে তোরা রক্তের বন্যা বইয়ে দেব। যদি দুধ না পান করিস বাবাজি, দেবতা দুধ তাদের পান করে নাও। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, পণ্ডিতের বেটি এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইতেছে। বেরাদার কোন মতে তাদের দেবতা আপনার দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা রাস্তা দিয়ে আপনার টুকটু করে চলে আসতেছে। বাবাজি তাদের গির্জা ঘরের দিকে তাকিয়েছে। গির্জা ঘরের দিকে যখন বাবা তাকাও, একটা বাবাজি পণ্ডিতের বিটি ওই যে মাথা ফাটিয়ে দুধ খা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যাওয়ার পরে বলছে, বেটি কি ব্যাপার, তোমাদের দেবতার পায়ে তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? পণ্ডিতের বিটি বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, আমরা যাকে আমরা দেখভাল করি, আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধের বাটি রেখেছি, কোন মতে দুধ পান করতে পারে না। যদি আমাদের দেবতা
দেবতা দুধ না পান করে আমার জীবন খানা শেষ করে দেব। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে, বলো গো আমার বেটি, তবে শোনো গো শোনো, তুমি যে বলছো দুধ পান করে নাও, কি করে করবে? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না, তোমাদের দেবতা কোন রকমের খাওয়া দাওয়া করতে পারে না। পণ্ডিতের বেটি বলছে, বলে গো আল্লাহ বালা ব্যক্তি, আমি তো জীবনে আর কোনদিন এ কথা শুনবো না। যদি দেবতা দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব, মুখখানা কাউকে দেখাবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও পণ্ডিতের পিঠে যখন এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কানটা ধরে বলতেছে, মূর্তি দুধ খাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। এটা জোর হবে না? দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বলতে যে কি ব্যাপার, আমাদের দেবতা বহুতক্ষণ পর দুধ পান করেছে। বাবাজি আপনার পণ্ডিতের বেটি এত আনন্দ, এত খুশি, বাবাজি গ্রামের লোককে গিয়ে বলছো, আমাদের ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো শোনো, তোমরা তো জীবনে কোনোদিন আপনার কি নাও দেবদেবাকে দুধ পান করাতে পারো না, প্রসাদ খাওয়াতে পারো না। আমি পণ্ডিতের বেটি হইয়া একদিন এই দুধ পান করে দিয়েছি। পণ্ডিত বলছে, বেটি এই কথা বলো না, এই কথা বলো না, কেউ বিশ্বাস করবে না। আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা কোন রকমে খেতে পারে না, আর তুমি যদি এই কথা বলো কেউ বিশ্বাস করবে না। আব্বাকে বিশ্বাস যদি না করে আমি তাদেরকে আমাদের দেবতার কাছে নিয়ে যাব, আবারও দুধ পান করাবো। সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবাজি পণ্ডিতের বিটি আবার এক বাটি দুধ নিয়ে এসে বলছে, এ দেবতা দুধ খা, দুধ খা। কোন মতে বাবা খায় না। সবাই বলতেছে, বলে এ পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলো কেন? তুমি যে বলছে কালকে আমাদের দেবতা দুধ পান করেছিল, কিন্তু কই আজকে তো করছে না। কাল যদি পান করে আজও পান করবে। পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলেছে কেন? কিন্তু বাবা যে পণ্ডিতের বেটে আবার বলছে, এ দেবতা দুধ পান কর, দুধ পান কর। কোন মতে করে না। পণ্ডিতের বেটি বলছে, আরে মূর্তি, এ দেবতা দুধ যদি না পান করিস কালকের হুজুরকে আবার ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার কিন্তু মূর্তি দুধ পান করতে লেগেছে। বাবাদের মুসলমান সোনা মানিকেরা তো সমস্ত বেদিন কাফেররা বলছে, পণ্ডিতের পিঠে কালকার হুজুর মানে এটা বলো তো। বলে শুনেন, কালকে আমি সারাদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে বন্যা বইয়ে দিলাম, তবু আমাদের দেবতা দুধ পান করছিল না। যখনই একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার কাছে আসলো, বলে কি করতেছো? বলে আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে জীবন শেষ করে দেব। আমার খাজা গরিবে নামাজ তখন ওই পণ্ডিতের পিঠে বলতেছে, উনি কি করলো? কানটা ধরেছে, ধরার পরে বলছে দুধ পান কর। অটোমেটিক দুধ খেতে লাগলো। আজকে ওই হুজুরের নাম করেছি, দুধ পান করতে লেগেছে। বেদিন কাফেররা বলছে, বলে পণ্ডিতের বিটি আমাদেরকে উনার কাছে জলদি করে নিয়ে চলো। বাবা যে বেদিন কাফেররাও আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার টুক 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 করে আপনার তিনার কাছে আপনার চলতে লেগেছে। চলতে চলতে বেরা বেদিন কাফেররা বলতে যায়, ওগো খাজা মঈনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন। ওগো খাজা মঈনুদ্দিন যার ইবাদত করলে পরে মূর্তি পর্যন্ত দুধ পান করবে, আমরা তারই ইবাদত করব, মূর্তির নয়। কলমা পড়ে মুসলমান বানায় না। এই বাবাজি মুসলমান ভাইরাও অনেকে বেদিন কাফেররাও বাবাজি মুসলমান ভাইরাও আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কে দান করেছে। কি গো
আল্লাহ দান করেছে। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহর ওলি মানতে হবে, আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে, আল্লাহর ওলিকে আপনার কিনা মোহাব্বত করতে হবে। যারা বলে যে আল্লাহর ওলি মানা চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজার যাওয়া চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কিন্তু বাবাজি মুসলমান, আজ কিছু ভণ্ডাদের জন্য আসল পীরের বাবা দুর্নাম হতেছে। কি গো ঠিক না? আসল পীরের দুর্নাম। ও বাবাজি মুসলমান, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না। যে পীর বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না। যে পীর এসে বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে কিছুই করা লাগবে না। জেনে নিতে হবে পাকা শয়তান আছে। যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে যাকাতের কথা বলবে, যারা ওলি হবে সঠিক পথের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতে রাস্তাও পর্যন্ত বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম খাজা মুইনুদ্দিন। এটা জোর হবে না, এরই নাম হলো বাবা খাজা মুইনুদ্দিন। খাজা মুইনুদ্দিন কার নাম বাবা? চলুন একদিন আমার খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি একটা রাস্তা দিয়ে আপনার টুক 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 করে আপনার চলে আসতেছে। আসার পরে বাবা কিছু আগুনের পূজারী 100 বছর ধরে পূজা করতেছে। বেরাদার মুআজ্জিজ সামানে কেরাম, 100 বছর যখন ধরে আপনার পূজা করো, পূজা করতে করতে আমার খাজা মুইনুদ্দিন ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। আসার পরে বেরাদার ইসলাম আমার খাজা মুইনুদ্দিন বলছে, আগুনের পূজারী তোমরা কি করতেছো? আগুনের পূজারী বলতেছে, আমরা করতেছি আগুনের পূজা। বলে আগুনের পূজা করেছো, তাইলে এক কাজ করো না, 100 বছর ধরে আগুনের যদি পূজা করো, নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়ে গেছে, তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না। একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও। বাবাজি আগুনের পূজারীরা বলছে, বলে ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগুন সবাইকে পোড়াবে। আমার খাজা মুইনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুনে পানি ঢুকায় দিয়েছে। যেমনই বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। হাত ঢুকায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরত রে বাবা, আমার খাজা মুইনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না। এরই নাম খাজা মুইনুদ্দিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতেছে, গো আগুনের পূজারীরা, তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো, তাইলে বলো তোমাদের বর্ষ দিন হয়, তাহলে খানোখাই আগুনের পূজা করছো কেন? যার ইবাদত করলে পরে তোমার শরীর পোড়াতে পারবে না, তুমি তার ইবাদত করো। এটা জোরে হবে না? ওই কাফেরেরা বেদিনেরা বাবা যে খাজা মুইনুদ্দিনের কাছে কালমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা খাজা মুইনুদ্দিনকে মোহাব্বত করতে হবে কি হবে না? খাজা মুইনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না? জি বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, এ খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন। আর সেই খাজা মুইনুদ্দিনের জন্য আমরা এতটাই বাবাজি, অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা, বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায়, ওকে পিটার দরকার আছে না? বলে ওকে এমন পিটা পিটতে হবে, ওকে জুতার বাড়ি পিটতে হবে। আরে বোকা, যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে তুই বেদিন কাফের হয়ে মারা যাতি। যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছে, কোরআনের চিহ্ন পেয়েছি, মাথায় আমাদের পাগড়ি আছে, আমার খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, জুব্বাটাও খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, নামাজ খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি। আচ্ছা বলুন, ভারতবর্ষতে কোন নবীগণ আসছে ইসলাম প্রচার করতে? জি
এসেছে, আল্লাহর ওলিগণ এসেছে। তাই আল্লাহর ওলিগণকে মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে। যারা আল্লাহর ওলিগণকে মোহাব্বত করবে, ভালোবাসবে, অটোমেটিক বাবাজি নবীগণকে পাওয়া যাবে। আর নবীগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান থেকে কবি বলতে আছে, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোরে বলেন আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন? কোথায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি একটা ঘর দান করলেন। মা খালা একটু চিল্লাচিল্লি করবেন না, মা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু খাতুনে জান্নাতের জীবনী। এই 3 দিনে কি জীবনী বলো বাপ? এই খাতুনে জান্নাতের জীবনী 5 দিন 7 দিন ধরে জীবনী হয়। আমরা মালদাহ সারজামিনে করে আসি। এই কিছুদিন আগে বাবাজি বিশ্বনবীর 5 রাতের জীবনী করেছিলাম কালিয়াচকে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আসুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে উসমান গনি তুমি আমাকে যে ঘরটা দিয়েছো, আচ্ছা বলো এই ঘরটা কালকের সকালের জন্য আমাকে দিলে না কিয়ামত পর্যন্ত দান করেছো? উসমান গনি বলতেছে, বলে আলী আমি তোমাকে কিয়ামত পর্যন্ত আমি দান করে দিলাম। জোরে বলেন বেরাদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, খাতুনে জান্নাত বসে আছেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, আপনি এই যে ঘরেতে আছেন, এই ঘরখানা দান করেছে হযরতে উসমান গনি। হযরত আলী বলছেন, বলে খাতুনে জান্নাত আমি তোমাকে 3টা কথাতে কবুল বলে তোমাকে আমি বিবাহ করেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, তোমার আব্বার সাথে যেখানে যাই সেখানে কাত, রাত সেখানে কাত। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনাকে যখন আমি বিবাহ করেছি, আপনাকে যখন শাদী করেছি, অসুবিধা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম,
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এমন একজন নারী ছিলেন, বাবাজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন বাবা নামাজ কাজা করতো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো স্বামীকে যেন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, বলো গো আমার বান্দীরা, তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দীরা, তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো, মরার পরে জান্নাতি হবে, মরার পরে জান্নাতি হবে। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, ও খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবা। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি কি তিনটা কথা বলবেন বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, এই তিনটা কথা যদি তুমি চলতে পারো মেনে, আমিও বলে দিলাম তুমিও আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো কি তিনটা কথা বলুন লো। হযরত আলী বলতেছে, এই খাতুনে জান্নাত, এক নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরোবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরো, এ সুনামানে কেরাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী। বলে কি আবেদন? বলে স্বামী গো, আপনি যে তিনটা কথা আমাকে বলেছেন আমি সব সময় মানতে রাজি, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা আমি ছুটি নিয়ে নেব। বলে কি ছুটি? বলে আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। ওগো আমার স্বামী গো, তোমার কাছে আপনার কাছে একটা আবেদন করব, শুধু আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন। হযরত আলী বলছে, বলে বিবি গো, ও বিবি তবে শুনে না, শুনে নাও, আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিলাম। কেন না যেই নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে পরে বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন, এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে, বাবাজি রাতের পর রাত আপনার পার হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, স্বামী গো, স্বামী গো, আমি যে হযরত ওসমান গনির বাড়িতে আছি, কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, খাতুনে জান্নাতকে নিয়ে হযরত ওসমান গনির বাড়ি কমসে কম বাবাজি 2 থেকে 3 মাস পার করলেন। পার করার পর খাতুনে জান্নাতকে নিয়ে যাবেন, কিন্তু বাবাজি লজ্জাতে আমার নবী মুস্তাফাকে বলতে পারে না।
এক কোণাতে বসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। আমার নবী বলছে কি ব্যাপার, আলী কান্না করছে কেন? এ বেলাল দেখো তো আলী কেন কান্না করছে, একটু গিয়ে দেখে এসো। এক পা দুপা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পরে বলছে আলী কি ব্যাপার, কান্না করছে কিসের জন্য? যে বেলাল কান্না করছে একটার কারণে, শ্বশুর বাড়িতে কতদিন থাকবো, তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ঘরেই আমার বিবি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই, তাই আমি নবীকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না। ও এই কথা, ঠিক আছে আমি নবীকে বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আলী কান্না করতেছে তিনার বিবি খাতুন জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। আমার নবীজি বলতেছে বলো গো বেলাল, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। তাহলে বেলাল, ওগো বেলাল, আলী কিসের জন্য কান্না করছে বলো না? বলতেছে ওগো দয়াল নবীজি, শুধু আলীর মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে খাতুন জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে, কতদিন আর এই জায়গাতে রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী বলছে আলী গো, ওগো আলী আমার কাছে একটু শুনে যাও। আলীকে আপনার ডাকা হলো, আলীকে ডাকার পর বলছে আলী গো, তুমি খাতুন জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে শুনো গো, তোমাকে একটুখানি আমি মিষ্টি মুখটা করাবো। এ বেলাল জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন, খাতুন জান্নাতকে বসিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে বলতেছে বলো গো আমার বিটি খাতুনে জান্নাত, তোমার স্বামী নিয়ে যেতে চায়। আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনা এক পা দুপা করে বেরাদার খাতুন জান্নাতকে একটু আপনার মুখটু মিষ্টি করালো। মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন। খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বলছেন নবী গো, নবী গো, আমি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার নবী বলছে বলে আলী গো, আমি তো জানি তুমি খাতুন জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আলী গো তোমার কাছে একটা আমি পারমিশন নিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই পারমিশন কি? নবী গো আপনি তো দু জাহানের বাদশা, নবী গো, ওগো দয়াল নবীজি আপনার পারমিশন দরকার নাই। ওগো দয়াল নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, যেই খাতুন জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব, ওগো দয়াল নবীজি খাতুন জান্নাতকে দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন নারে রিসালাত, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো স্বামী গো, স্বামী গো, আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলতেছেন বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো স্বামী, আমি খাতুনে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবেলাক আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি, ওগো আমার স্বামী গো, আমার চেহারা কোনো পুরুষে দেখতে পাই নাই, আর আমিও কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই। ওগো আমার স্বামী গো, আপনি বাড়িটা তো ভালো করে ঘোরাঘোরা করেছেন। বলে হ্যাঁ ঘোরাঘোরা তো আমি করেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো আলী, ওগো আলী, তবে শুনে না, শুনে নাও, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা, কি কথা? বলে আলী গো, আমি খাতুনে জান্নাতকে 10টা মান দিতে চাই। 10টা কি দিবে? মান,
মানে যেরকম বিটির বিয়ে দিলে পরে বিটির বিয়েতে বাবা যে বিদায় করতে হয়, ওই বিদায়ের সময় নবী আমার বলছে আমার খাতুনে জান্নাতকে 10টা মান দেব। তো 10টা মান কি কি জানতে হবে না? হবে না? এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না। কি জানেন? আমার নবী বলছে বিটি 1 নম্বর মান দিলাম তোমাকে জায়নামাজ, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা। 3 নাম্বার মান হলো বাবাজি বালিশ। 3 নাম্বার বালিশ। 4 নাম্বার বাবা খেজুর পাতা চাটাই। 5 নাম্বার হলো খাতুনে জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই চাদরটা হলো মা খাদিজার চাদর। বাবা একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিলেন। দেওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা গো, এ দেখো চাদরটা হলো আমার বিবি খাদিজার গায়ের চাদর। ওগো বিটি খাদিজাও, ওগো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেকদিন ব্যবহার করেছিল। দেখো এই চাদরটা 7টা পট্টি মারা আছে। ওই চাদর কানা নিয়ে বাবা খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে। বলা বাজান আমার আম্মা জানের কথা যে মনে পড়ে গেল। আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা তোমার যে মনে পড়ে গেছে বিটি ফাতেমা, আমারও তো ভিতর কান্না করছে গো। যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখা জোরে থাকতে পারেনি, যেই খাদিজা আমাকে এতটাই মোহাব্বত করেছে, যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি, ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন, খাতুন জান্নাত কান্না করেন। বাবাজি 5 নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন। 6 নাম্বার বাবাজি একটা জাতা। 7 নাম্বার বাবাজি একটা দড়ির খাট। ওই আগে তো দেখেছি আমরা, আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না, ওই রকম ধরনের খাট। একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি, এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল। এটা জোরে বলবেন না? বিদায় নিবেন বেরাদার, বিদায় নিবেন। বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 1 নয় 2 নয় 3 নয় 10টা মাইন দিয়েছে। কটা বললাম? কটা গো? 10টা। তাহলে বাবাজি 10টা যদি মাইন দেয়, আচ্ছা 10টা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না? লাগবে না? আর 10টা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা? জাতা না? জাতা। উমারে ফারুক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন, কিন্তু জাতাটা কে নিবে? উমারে ফারুক বলতে নবী গো, নবী গো, আমি এই জাতাটা খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিব। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, এই জাতাটা আমি পৌঁছায় দিব খাতুনে জান্নাতের বাড়িতে। আমার নবী বলছে গো উমারে ফারুক, ও গো আবু বকর সিদ্দিক, তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, তোমরা যে জাতা নিয়ে যাবা বলো না কি পাবো? তোমরা যে জাতা নেওয়ার জন্য বলতেছো, উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাব, আবু বকর সিদ্দিক বলছে জাতা নিয়ে যাব। হযরত উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার নবীজি গো, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাব। কেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাথাতে করে জাতা বইয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, হযরত উমর ফারুক তিনিও তো জান্নাতি, আবু বকর সিদ্দিক তিনিও তো জান্নাতি, তবুও বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আবু বকর উমর ফারুক, তোমাদের যত এত শখ, তাহলে আবু বকর সিদ্দিক তুমি
আধখান রাস্তা নিয়ে যাব ওগো ওমর ফারুক তারপরে তুমি আধখান রাস্তা নিয়ে যাবা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানে কেরাও যখন মা খাতুনে জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবী দিকে টুক 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 করে তাকাচ্ছে বাবা আমার নবী বলছে বিটি ফাতেমা গো আমি তোমাকে দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছুটে ছুটে চলে আসব এদিকে আমার নবী বলছে বিটি ফাতেমা আমি তোমাকে দিনের ভিতরে 1 ঘন্টা যদি না দেখতে পারি আমি নবীজি থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করলেন বাবাজি বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক 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 করে আপনার চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাতে জাতাটা নিয়েছে বাবা বলতে গো ওমর ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না তখন ওমর ফারুক বলছে গো আবু বকর ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন ওমর ফারুক বলছো আবু বকর তুমি যেবের মাথা জাতাটা নিয়েছো বলো না তুমি কোথায় যাচ্ছো আবু বকর সিদ্দিক বলছো ওমর ফারুক ভাই তুমিও যে জান্নাতের কথা বলেছো আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা বললাম আমরা জান্নাতে জানো যাচ্তেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মা খানা শুনেছেন মা রাতের বেলায় মা জানেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগো জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না কি গো এক ওয়াক্ত নামাজ কাজ নাই বছর হচ্ছে 365 দিন আর এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের একদিনও নামাজ কাজা নাই আচ্ছা বলুন 365 দিনের মধ্যে আমার মা বোনেরা কি নামাজ পড়তে পারবে পারে গো পারে না যে খাতুনে জান্নাত তিনি বাবাজি 365 দিনই নামাজ আদায় করেছেন একদিনও নামাজ কাজা নাই তারই নাম হলো খাতুনে জান্নাত 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন অথচ রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন তারই নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন নাকি গো বাবাজি সোনা মানিক তাই মায়েদেরকে বলতেছে মা গো আর দুনিয়া তো কতদিন আর কতদিন থাকবেন মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা কবি করো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আর যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ দিলে আছে আমার নবী দিলে আছে আমার নবী যাব সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আরে খাতুনে জান্নাত রাজরানী জান্নাতেরই
সরদারানী আরে খাতুনে জান্নাত আরে ছিলেন পর্দাওয়ালি আর হয়ে গেছে জান্নাত ওয়ালি দেখলে পরে বোঝা যাবে দেখলে পরে বোঝা যাবে নবী পাকের দিওয়ানা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা জোরে কানু সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানে কেরো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাবো এ সোনা মানে কেরো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুনে জান্নাত একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার খাতুনে জান্নাত তিনি বলছে স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলে বিবি খাতুনে জান্নাত আমার একটা এমন ঘর আছে গো অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে খাতুনে জান্নাত বলছে বলো স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা আবেদন করতে চাই আমার বাড়ি ঘরের দরকার নাই ওই ঘরে যদি পর্দা ঠিক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে ও মা খালা যে বাড়িতে পর্দা নাই যে বাড়িতে নামাজ নাই যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই ওই ঘর না ওটা বাড়ি নয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো স্বামী আমার আপনার সেবা করতে চাই আপনাকে আমি মহব্বত করতে চাই এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছেন স্বামী গো আপনি এক কাজ করেন আপনি তো মদিনার বাজারে কাজে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে কাজ করে টাকা পাবো ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো খাবো আর আল্লাহর ইবাদত করব কি একটু জোর হবে না ও বাবাজি সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করে টাকা নিয়েছে খাবার কিনে নিয়েছে বাড়িতে রান্না করে বাবাজি এরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি কমসে কম আপনার শ্বশুর বাড়িতে চলে আসলো প্রায় 3 মাস পার হয়ে গেল 3 মাস যখন পার হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও 3 দিন যখন পার হয়ে গেল 3 দিন জোরে বাবা বাড়িতে চলে গেলেন খাতুনে জান্নাত বলছে স্বামী গো ও গো আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে চলে যান না আপনি এক কাজ করুন না মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়ে কাজ করে কিছু টাকা নিয়ে আসেন আর টাকা যদি পান কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি এক কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলে গেল চলে যেতে বাবাজি মুসলমান ভাইরা সারা দিন মান কাজের তালাশ করলো কাজ বাবাজি খোঁজাখুঁজি করলো কোন জায়গায় কাজ পেল না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা কাজ খোঁজাখুঁজি করলো কোন জায়গায় কাজ পেল না যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর জন্য অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে বাবাজি সারা দিন মান চলে গেল কিন্তু কোনো বাতে খাবারও পাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক করে বাড়ির দিকে রওনা হয়েছে রওনা হওয়ার পরে খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো
আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে গো বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজ করলাম, কাজ টাকা পেলাম না, আর টাকা না পেয়ার পর জবের আটা কিনতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো স্বামী দুঃখ করবেন না, কষ্ট করবেন না, এ দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্যে জবের আটা এবং কিছুটা সবজি নিয়ে আসেন। এটা জোর হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা বাবাজি নিয়ে গিয়ে মদিনার বাজারে কেনেন। বাবা মদিনার বাজারে যাওয়ার পরে কেউ বাবা চাদর কিনতে চায় না, বাবা চাদর কোনো মতে কিনে না। বেরাদার ইসলাম মাদার সামানেকরাও এক ইহুদি গিয়ে বলতেছে, বলে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হাও। বলে নাও, চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি। ইহুদিটা খাতুনে জান্নাতের বাবা চাদরটা কিনে নিল। বাবা চাদর টাকাটা পেয়েছি, ওই টাকাটা দিয়ে জবের আটা কিছু সবজি নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো গো খাতুনে জান্নাত, তবে শুনো গো খাতুনে জান্নাত, নাও জবের আটা সবজি নিয়ে এসেছি, জলদি করে তোমরা পাকে দাও। ওগো আমার বিবি খাতুনে জান্নাত একসঙ্গে খাবো, আল্লাহর ইবাদত করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার ছিলাম, যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে, সবজি পাকানো আপনার তৈরি করেছে, এদিকে বেরাদার যে ইহুদিটা বাবাজি খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়ে বাবাজি বাড়িতে এক ইহুদি রেখেছে, অন্ধকার ঘরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে ওই ঘরখানা আলোময় হয়ে গেছে। ইহুদির বিবি বলছে, বলে স্বামী গো ওই ঘরেতে কোনো হচাকের আলা নাই, ওই ঘরেতে কোনো হরকের আলা নাই, ওই ঘরেতে কোনো টিভির আলা নাই, ওই ঘরেতে কোনো কারেন্টের আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই, কিন্তু স্বামী গো ও গো প্রাণের স্বামী গো ওই ঘরটা এত আলা কেন? ইহুদি বলছে, বলো গো বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, ঘরটা এত আলা কেন? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পর বাবাজি মুসলমান ঘরের দরওয়াজা খুলে দেখতেছে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। অন্ধকার ঘর কি আলোময়। ইহুদির বিবি বলছে, স্বামী গো কি ব্যাপার, ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো? ইহুদিটা বলতেছে, আর বলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছিল, এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদর এখানে রাখা যাবে না। বলে কেন? বলে স্বামী গো এই খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে, জলদি করে চলেন চাদরটা ব্যাকিং দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে। এদিকে দরজা খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে গো দরজায়, কে এত রাতে দরজায় আওয়াজ করতে আছো? ইহুদিটা বলছে, বলে আলী গো আলী আমি এসেছি, দরজা খুলে দিয়েছি। ইহুদিটা বলছে, আলী গো তুমি তো আমার কাছে চাদর বিক্রি করেছিলে, নাও তোমার চাদরটা তাড়াতাড়ি ব্যাকিং নিয়ে নাও। বলে কেন? বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো ইহুদি যে টাকাটা আমি পেয়েছিলাম ওই টাকাটা দিয়ে জবের আটা এবং সবজি কিনে নিয়ে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করেছি, আমি টাকা দিতে পারবো না, চাদরটা আপনি তাড়াতাড়ি করে
নিয়ে যান। ইহুদিটা বলছে গো আলী টাকা নিতে আসি নাই, তোমার চাদর এমনি ব্যাকিং দিতে এসেছে। কেন ব্যাকিং দিতে এসেছো বিরাদার? ইহুদিটা বলছে আলী গো, যে খাতুনে জান্নাতের চাদর অন্ধকার ঘরে রাখলে পরে ওই ঘরটা আলোময় হয়ে যায়, তারই জন্য চাদর সম্মান করতে পারবো না বলে এত রাত্রিতে এসেছি তোমার কাছে চাদর ব্যাকিং দিতে। নেন চাদর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে বিবি খাতুনে জান্নাত দেখো চাদরটাতে দিয়ে গেছে, তো তোমার কাছে রাখো। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ও স্বামী আমার চাদরটা দিয়ে গেছে। বলে হ্যাঁ, টাকা নিবে না? টাকা তো তারা নিল না, আমার কাছে টাকা তো নাই। স্বামী গো, যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি খাতুনে জান্নাত, জি তিনি তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা যে আগে ফকিরকে ভিক্ষে দেয়, ফকির মিসকিনকে দেয়, নিজের খাবার কথা ভাবে না। তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর এখনকার মায়েদেরকে বলে বিবি সকাল থেকে গেলে সন্ধ্যে পর্যন্ত একটু খাতো, খাইস না কিছু, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, তোমাকে ডিভাইস তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি। কি বলবে না? হ্যাঁ, চলছে তো বাজার এখন। বাবাজি সোনা মানিক চলুন। খাতুনে জান্নাত যখন এই কথা বললে, বাবা স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাবা যে এখন নামাজ, হাইরে নামাজ, স্বামী যদি মদ খাইয়ে আসছে তো বিবি তো নামাজ পড়ছে। আর বেরাদর ইসলাম বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নামাজ বালি হয়েছে, ঠিক না? এই তো আমরা দুনিয়া বাপ। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। পারবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝা যায়, কি করে বুঝা যাবে মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা তাইলে
বাবা এত অহংকার কেন, এত বাবা যে আপনার কিনা এত জুলুম কেন, এত বাবা কষ্ট কেন বাবা? সবাইকে একদিন মরতে হবে। এই বাবাজি যখন কোন ব্যক্তি যখন মারা যায়, দেখবেন বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায়, বেরাদার সবাই ওনাকে দেখে, কিন্তু বেরাদার ইসলাম মদ সামানিকরাও তার আত্মাটা তার শরীর থেকে বাবা বেরিয়ে যায়, আর বাবাজির আত্মাটা আপনার কান্না করতে থাকে। ওগো ভাই তুমি কান্না করো না, ওগো বেটা তুমি কান্না করো না, ওগো স্বামী কান্না করো না, আমি তো দেখো না বেঁচে আছি, বেঁচে আছি কথাও বলতেছি। যখন বাবা মুর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয়, তখন বলে আমাকে গোসল দেওয়া নাও, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও মা জাননী, মরণের যন্ত্রণা মা কঠিন গো মা। বাবাজি মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য মরণটা হবে সহজ, যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে কঠিন। ইমানদারের মরণ কেমন হবে? যখন বেরাদার ইসলাম কোন ইমানদার মারা যাবে, বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও, বাবাজি যেমন একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের সেই রকম মরণ হবে, বোঝা যাবে না। বেঈমানদারের মরণ কেমন হবে? বাবাজি মুসলমান ভাইরা, যে নামাজ পড়বে না, রোজা করবে না, হজ যাকাত করবে না বাবা, তার মরণটা কেমন হবে? নবীকে মহব্বত করবে না, আল্লাহকে ভয় করবে না, তার মরণ হবে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা জান কবজ করতে আসবে, একটা বুকের উপর হাত চাপাবে, বাবাজি মুসলমান ভাইরা মনে হবে যে সারা দুনিয়া তার বুকের উপরে চেপেছে। বাবাজি এই সোনা মানে কেরাও দেখবেন মানুষ যখন মারা যায়, কেউ হা করে মারা যায়, কারো চোখ দিয়ে দম যায়, কারো হাত দিয়ে দম যায়, বাবাজি কারো আপনার কিনা পা দিয়ে দম যায়। বাবাজিরাও কেউ আবার হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। ওগো মা জননী, যেটা হাসতে হাসতে ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাতি জান্নাতি মুসলমান। কি গো বুঝাচ্ছে কিছু? বাবাদের সোনা মানিক, চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গো চাদর দিয়ে গেছে, চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। সারা রাত্রি খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। ফজরের সময় হযরতে বেলাল বাবা আযান দিতেছে, বেরাদার খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন, এত রাতটা ছোট করেছেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আবার ইবাদত করে মনের তৃপ্তি মিটে নাও। বাবাজি মুসলমান ভাইরা, এরই নাম ছিল বাবা খাতুনে জান্নাত। আজ আমাদের ঘরের মা বোনেরা যদি বাবা সিরিয়াল সিনেমা দেখতে পায়, সারা রাত্রি পার করে দেয়, যখন বাবা নামাজে যায় হায়রে ঢুলন হায়রে ঢুলন, 4 রাকাতের নিয়াত করেছে, 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছে, এটা আবার কেমন নামাজে? কি গো যুবক, যুবক অবস্থায় নামাজ পড়ো, বুড়ে অবস্থায়, বুড়ো অবস্থাতে নামাজ পড়তে গেলে তোমার লুঙ্গি ঠিক থাকবে না, থাকবে ভাই? ও মা খালা, জোয়ান অবস্থায় নামাজ পড়েন, জোয়ান অবস্থা পর্দা করেন। আর এখনকার মা বোনেরা পর্দা করতে যায়, মাথা যখন চুল বাঁকছে, হায় রে বাবা যে পর্দা, আল্লাহ বুঝে এখন কবরে আয় তোকে খুঁটি বেড়ার বাড়ি পিটব। কি ও মা খালা, আমার কথা শুনে হাসি লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কোন স্ত্রী যদি পর পুরুষকে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি দেখে বেড়ায়, কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। কি গো ঠিক না? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, আর মা খাদিজা সুন্দর করে স্বামীর জন্য সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা সারা রাত সারা দিন মান আপনার আল্লাহর ইবাদত করে বাড়ি ফিরতেন, মা খাদিজা সেজে কুজে থাকতেন, আমার নবী মুস্তাফা এসে কপালে একটা চুমা দিতেন, বাবাতে মুসলমান মোহাব্বত আরো বেড়ে যেত। জোরে বলেন এর নাম মোহাব্বত। শুধু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না তোমাকে, আর পর পুরুষের সামনে তোমাকে সাজতে খুব ভালো লাগে। আল্লাহ বলছে কবরে আয় একবার তোকে দেখাচ্ছি।
আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কোন মা জননী যদি পর পুরুষের জন্য আপনার সাজে গুজে আপনার বেড়ায়, কোন মা যদি আপনার ও মা খালা শুনে যান রাতের বেলায় যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, ও গো মা জননী আপনার দেহটা স্বামীর জন্য জায়েজ, পর পুরুষের জন্য জায়েজ নয়। আমার আল্লাহর নবী বলছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য 1 ঘন্টা ধরে সাজে, আমার নবী বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। ওগমা গালা শুনে যান মারাতের বেলায় মা জন্য ওই পারা বল্টুর জন্য সাজগোজ করো, ওই পারা ঝোলটুর জন্য সাজগোজ করো, ওই পারা আপনার কিনা মজুবুরের জন্য সাজগোজ করো, ওই পারা রাহুলের জন্য সাজগোজ করো, নিজের স্বামীর জন্য তো সাজগোজ করলে নাও। আল্লাহ বলছে কবরে আয়, তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি, তোর স্বামীর কাছে আপনার কিনা সোনা গহনা নিনি, তুই স্বামীর সামনে না সেজে কুজে পর পুরুষকে সোনা দানা দেখাতেছিস, মাথায় শ্যাম্পু করে দিয়ে চুল গলে পর পুরুষকে দেখাচ্ছিস। বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও মা খালা শুনে যান রাতের বেলা মা জননীরা যখন স্বামী বিদেশে চলে যায়, কেরালায় বোম্বাই দিল্লি চলে যায়, বাবাজি মুসলমান তখন বাবাজি তিনার স্ত্রী কি করে আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবাজি ভালো করে আপনার পরে। বাবাজি মুসলমান ভাইরাও পড়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও যখন পড়াশোনা হয়, মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে, গলাতে একটা হাত দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন আমি তোদের সরকারি ভাবি, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকা। চলছে না চলছে না কি গো? এখন মৌলবীকে দেখে মাথায় কাপড় দিছে, ঠিক না? দেখেন একজন মহিলা কি করে জানেন, জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে গেছে পিটি করছে, পিটি রে এতদিন যা হলে হলো, এখন পর্দা করতে হবে, আর মৌলবীদের জ্বালা থাকা গেল না। হ্যাঁ তো বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে বলছে বিটু চল গোসল করে আসে পুকুরে। গোসল করতে গেছে, তো গোসল করতে পিটিকে বলছে পিটি এক কাজ কর, তুই উপরে দাঁড়া, আমি নিচে গোসলটা করি, কেউ যদি আসে একটু গলা খাকাড়ি দিস, হাত পায়ে কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাটা দিস। তো ঠিক আছে তাই হবে। যখন বাবা যে কথা বলার পরে বিটি আছে পুকুরের উপরে আর মা করছে গোসল পুকুরে। কিছুক্ষণ পর বলছে বিটি বলছে যে মা, বলে একজন আসছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান, ওটা আমার তো চাচা হচ্ছে, তো কর কথা বলেছি, হয়ে গেল একটা ট্যাপ। আবার কিছুক্ষণ পর ও ঠিক আছে মা, তাহলে আবার কিছুক্ষণ মা আর একজন আছে, বলে কে, বলে ওই পাড়ার আব্দুর রহমান, যাই তোর একটা খালা তো ভাই, তোর ওর কথা বলেছি, শুধু বারবার ডিস্টার্ব করছিস। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে, বলে কে, বলছে মা গো মসজিদের ইমাম সাহেব। অমনি বাবাজি এমন ভাবে আপনার মাথাতে কাপড় দিয়েছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি এসেছে, মৌলবী সাহেব আসছে বলে পর্দা করেছে, ঠিক না? এইরকম ভাবে পর্দা করেছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি পিরানি। ওগো মা জাননি একটা মৌলবীকে দেখার পর যেমন তুমি পর্দা করেছো, শুধু মৌলবীর কাছে পর্দা করা নয়, মৌলবীর কাছে তুমি যেমন পর্দা করেছো পর পুরুষের কাছে ওই রকম পর্দা করো। তুমি জালসাতে এসে পর্দা করছো, মেলাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, মেলাতে পর্দা নাই। আল্লাহ বলতেছে এই পর্দা তোমারও দাম নাই। কি গো আছে জি? পর্দা যদি করতে হয় ও মা খালা, পর্দা যদি করতে হয় জালসা তো করো, পর্দা যদি করতে হয় বাড়িতে করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় মেলাতে করো, পর্দা যদি করতে হয় ঘাটও করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো। ও গো মা জাননি ও মা খালা শুনে যান রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন
মাথার চুল গুলো বাবা পর পুরুষকে দেখাতেন না। ওগো মা খালা, মহিলাদের মাথার চুল এত দাম, এত দাম, যদি বর্ণনা করা যায়, মহিলাদের চুলের বর্ণনা করা যায়। এখন মহিলারা বাবাজি মাথার চুল কাটতেছে, বুঝে কি হয়েছে? একজন মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না। কি বলে, কেন কাটবো? বলছে চুলের আগাল ফাটে গেছে। কি ফাটেছে? আগাল ফাটো আর গোড়ায় ফাটো করে মা চুল কাটা চলবে না। যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইরা, কোন মহিলা যদি মাথার চুল কাটে, ওই মহিলা জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওগো মা জননীরা, মাথার চুল কাটবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না। যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন পুরুষ মাথার চুল দেখতে পায় নাই, এরই নাম ছিল খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যাই হোক বেরাদার ইসলাম, চলুন এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো চাদর দিয়ে গেছে। বলে স্বামী গো, বলে টাকা নাই। বলে নাই, টাকা দিয়ে তো আমি সবজি এবং আটা নিয়ে এসেছি। ও গো স্বামী আমার, যখন টাকা হবে ওই ইহুদিটাকে টাকা ব্যাক দিয়ে দেও। বাবাজি মুসলমান ভাইরা, ইহুদি আর ইহুদির বিবি সকাল বেলাতে আমার নবী মুস্তাফার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন। আমার নবী বলছো গো ইহুদি হঠাৎ করে কলমা পড়ার কথা বলতেছে কেন, বলো না? ইহুদি বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, নবী গো অন্ধকার ঘরে রেখেছি, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। নবী গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হবেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে স্বামী স্ত্রীর কথা জানতেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা ইহুদি আর ইহুদির বিবি বলছে, নবী গো কলমা পড়ে নিন। আমার নবী বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলেন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াত প্রেম
মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগো এই জীবনী শোনার আপনাদেরকে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে স্বামী গো ও স্বামী আমার আপনি চাদর বিক্রি করে সবজি এবং আটা নিয়ে এসেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ গো আমাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরো বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন যখন বাবাই কথা বলতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করতেন জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর ঘর সংসার করে কোনো ঝামেলা নাই কোনো ঝঞ্ঝট নাই কোন রকমের বাবা বাধা বিবাদ নাই বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছে স্বামী গো আপনি মদিনার বাজারে কাজে যাবেন কাজে যাওয়ার পরে টাকা পেয়ে কিছুটা জও কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বাড়িতে আমি যাতায়াতে পিছবো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বাবা আপনার জব কিনে নিয়ে আসলেন জব নিয়ে আসার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলে গো বিবি খাতুনে জান্নাত তুমি যেটা বলেছো সেটাই আমি করেছি জলদি করে নাও জব নিয়ে নাও সেগুলাকে বাবাজি ভালো করে সুন্দর করে ভাজা করা হলো ভাজাই করার পরে বাবাজি যাতায়াতে আপনার পিছে 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 বাবা খাতুনে জান্নাতের হাতে ফুসা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজার থেকে আপনার বাড়ি এসেছে আসার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো চলুন একটু ঠান্ডা পানি পান করুন এবং কিছুটা আপনি জবের আটা দিয়ে একটু ছাতুটা খেয়ে নিন ওগো আমার স্বামী ও স্বামী আমার পেটটা ঠান্ডা হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের হাত কান দেখেছে হাতে যেন বাবা ফুসা পড়ে গেছে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত
তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? আবেদন হলো এটাই, বলো গো আমার বিবি খাতুন জান্নাত, আবেদন হলো এটাই। বলে কি আবেদন? বলে তোমার হাতে তো ফুসা পড়ে গেছে, জলদি করে হাতটা আমার কাছে আগায়া দিও। আগায়া দেওয়ার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার হাতটাকে নিয়ে একটু হাতে চুমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো না, তোমার আব্বা জানের কাছে একটা গোলাম নিয়েছো, আর নিয়ে আসার পরে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার কাজে আরাম মিলবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, তবে একটা কথা আপনি শুনুন, আমি যে যাব আমার আব্বা জানের কাছে গোলাম আনতে গো স্বামী, আপনি আমাকে যাওয়ার কি অর্ডার দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, স্বামী গো, বিবি গো, যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়ালে বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা যেমন পৌঁছেছে। আমার নবী মুস্তাফা যখনই আপনার খাতুনে জান্নাতকে দেখেছে, বাবাজি আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি খাতুনে জান্নাতকে মাথার পাগড়ি খুলে কেন আপনি বসতে দিয়েছেন? আমার নবী বলছে, গো সাহাবীরা, আমার বিটি ফাতেমা সমস্ত নারীদের সরদার, তারই জন্য আমি বসতে দিয়েছি, তারই জন্য বসতে দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা জান গো, আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমার কাছে অনেক সাহাবীরা বসে আছি, তুমি এখন বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে আমি এক সময়তে তোমার সঙ্গে দেখা করে নেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার আব্বা জান আসতেছে। যখন বাবা আব্বা জান আসতেছে বলে দেখেছেন খাতুনে জান্নাতের শরীর মোবারক থেকে চাদর খুলে নবী মুস্তাফাকে বসতে দিয়েছে। আর এরা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। ক্যাম মানে কি গো? ক্যাম ক্যাম মানে কি? ক্যাম মানে হচ্ছে দাঁড়ানো। তো খাতুনে জান্নাত নিজের আব্বা জানকে দেখে দাঁড়িয়ে গেছিলেন, আর দাঁড়ানোই মানে হলো ক্যাম। আজ ওয়াহাবি দেবন্দি লামাজাবি এরা বলতেছে নবীর প্রতি ক্যাম করা চলবে না। আরে বোকা, নবীর প্রতি যদি ক্যাম করা নাই চলে তাহলে পরে তুই একটু ভাব, তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস, দাঁড়ানো তো মানে ক্যাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস, কাল থেকে বসে নামাজ পড়িস নাকি গো? কাল থেকে তাহলে বসে নামাজ পড়বি। দাঁড়ানো মানে হলো ক্যাম। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি নবীর প্রতি সালাতু সালাম পড়ি, কি ইয়া নবী সালাম আলাইকা পড়ি কি পড়ি না? আমরা গান গাই না, আমরা ঢোল বাজনা বাজাই। আরে বোকা কাহিকার লোকেরা বলে যে নবীর প্রতি ক্যাম করে। এই বোকা, এক পৃষ্ঠা পড়ে না, 2 পৃষ্ঠা পড়ালাই, আর তুই বলছিস নবীর প্রতি ক্যাম করা চলবে না। মানে বাবাজি সোনা মানিকেরা, যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলেন, যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত উমর ফারুক, যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত ওসমান গনি, যেই নবীর প্রতি ক্যাম করেছে বেরাদার ইসলাম হযরত আলী, যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত ওসমান জিন্নুরাইন, জোরে বলেন। আর এই বোকারা চার পাতা বাংলা পড়ে এসে বলছে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না, দুরূদ করা যাবে না, মিলাদ করা যাবে না। বাবাজি এরা হচ্ছে পাক্কা ইহুদিদের দালাল। বুঝতে পেরেছেন না? দেখেছেন বড় বড় দাড়ি আছে না?
বড় বড় দাড়ি, হ্যাঁ, আর যার যত বড় দাড়ি ও হচ্ছে শয়তানের বধাড়ি। দেখা যাচ্ছে সুফিগিরি, কিন্তু বাবাজি মুসলমান এরা হচ্ছে শয়তানের দল। জি মুসলমান সোনামানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি থাকুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতে, জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আপনাদেরকে আমি বলেছিলাম ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বললাম? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। তো 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে। বরবাদ হয়নি? হয়ে গেছে। কেন? নবীকে সম্মান দেয়নি বলে, আদমকে তাজিম সিজদা করতে বলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে হে আজাজিল, আদমকে তাজিমে সিজদা করো। বাবাজি সমস্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম করেছিলেন, সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল, তাজিমে সিজদা ইবলিস করলো না। আল্লাহ বলে কাফের হলি, শয়তান হলি। ইবলিস বলছে আল্লাহ 650 কোটি বছর আপনার যে ইবাদত করেছি, ইবাদতের কি হবে? আল্লাহ বলতো তোর ইবাদত তো সব বরবাদ, ইবাদত বরবাদ। কেন? আদমকে তাজিমে সিজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না। আর নবীকে সম্মান যে না করবে তার নামাজ রোজা সবকিছু বেকার। ওয়াহাবিরা নবীকে সম্মান করে না, করে দেওবন্দিরা নবীকে সম্মান করে না, লামাযাবিরা নবীকে সম্মান করে না। আরে নবীর প্রতি দরুদ কাম পড়াকে সম্মানীয় ব্যক্তি বলে, জোরে বলে। আরে শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে জান্নাতি হওয়া যায় না, মাথা টুপি থাকলে জান্নাতি হওয়া যায় না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই দেখেন বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই দেখেন কিছুদিন আগে ডিসেম্বর মাসের আপনার 1 তারিখে জলসা করতে গেছিলাম আপনার গঙ্গারামপুরে। ওই জায়গাতে দুরুদ কামলে খুব ঝামেলা শুরু। আমি ওখানে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম যে বলো শোনো, তোমরা যদি হাদিস ও কোরআন থেকে যদি ক্যাম পড়াকে, দেওবন্দির ওয়াহাবিরা বলছে ক্যাম করাকে যদি দেখাতে পারো তো তাদের জন্য বাহাসে বসবো। আমি বাবাজি চ্যালেঞ্জটাকে তার মানলাম, বলে শোনো তুমি যদি দেখাতে পারো, আমি এবার বলছি তুমি যদি দেখাতে পারো যে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, ক্যাম করা চলবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না, যদি তুমি এগুলা বলতে পারো, যদি দেখাতে পারো, নাই তোমাকে 1 লাখ টাকা আমি পুরস্কার দেব। যদি পারো, বাপের বেটা বাপ যদি হও, চ্যালেঞ্জ গ্রহণ করো আর স্টেজের উপর আসো আর তোমার দলিল থেকে দেখাও যে নবীর প্রতি দুরুদ ক্যাম করা যাবে কি যাবে না। ওয়াহাবিটা এতগুলি কিতাব বাঁধালিয়ে স্টেজের উপর উঠে গেছে বাপ। ওয়াহাবিটা স্টেজের উপর চলে এসেছে বাবা। তো আসার পরে বাবাজি বলছে মৌলভী সাহেব আমি দেখাবো, 1 লাখ টাকা আছে তো? বলছে হ্যাঁ আছে। দেখান আপনি। তো আর কিতাবগুলো খুলে খুলে বাবাজি দেখাচ্ছে। বাবাজি মুসলমান সব কিতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কিতাব। কার কিতাব বললাম? মানে দেওবন্দীদের লিডার এই আশরাফ আলী থানভীর কিতাব নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে, বলে দেখো নবীর প্রতি দুরুদ পড়া চলবে না। এই দেখো বুখারীতে দেখা যায় সব জাল বুখারী, জাল মুসলিম শরীফ। এই ওয়াহাবী দেওবন্দীরা এরা জাল ছাড়া কিছু পড়ে না, বুঝলেন না? ওয়াহাবী দেওবন্দী এরা জাল ছাড়া কিছু আসল হাদিস ওরা ধরেই পায় না কিতাব। আরে আসল হাদিস যদি বুখারী পড়তে হয় তো মাদ্রাসা 12 বছর ধরে পড়োগা, তারপর তুমি আসল বুখারী ধরে পাবা। আলিফের মানে যদি ধরা যায় আর আব্বার ক্ষমতা হবে না, আর পেটে যদি লাথি মারা যায় ওই ভাইয়ের মানে বলতে পারবে না। আবার মৌলবীদের সঙ্গে বাবা চ্যালেঞ্জ ঘোষণা করে। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হাদিস শরীফের মধ্যে এটা আছে যে কোন বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজাও পড়া চলবে না। বুঝেছেন না? কোন বাদ মাযহাব যদি মারা যায় বাবাতে মুসলমান তার সঙ্গে মুসাফা করা, সালাম করা একবারে সুন্নিদের কঠোর কি যে না জায়েজ হারাম। এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কি লেখা আছে? বাদ মাযহাব কাদেরকে বলে জানা আছে কিছু? এটা বুঝেন বাপ, বুঝেন। জীবনী বলবো আপনাদেরকে, মা খালা চিন্তা করবেন না, জীবনী বলবো। একটু আমাদের ঈমান আকীদাকে তাজা করতে হবে। তো ওয়াহাবী দেওবন্দীরা বাবাজি মুসলমান এরা বাবাজি সঠিক হাদিস পড়ে না,
আর বাবাজি এরা ধুড়ে ধুড়েও পায় না। ওই আশরাফ আলী থানভীর কিতাব পড়ে আর বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম ওরা জাল হাদিস আর জাল কিতাবকে তুলে নিয়েছে মানুষের সামনে পেশ করে বাবাজি। তাই বিরাদর ইসলাম আসল জান্নাতি দল হচ্ছে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান, এই সুন্নি মুসলমানের দলে তোমরা যোগ করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, ওই যে একটা ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা হয়েছে বাবাজি, তার নামকরণ করছি না, মানে নাম করলে মনে উজু ভেঙে যাবে, বুঝতে পারলেন না? নাম করলে তার উজু ভেঙে যাবে। কেন? যে এই ব্যক্তি বলেছে যে রোজার মাসে বলছে রোজার 3 মিনিট মানে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে সে নাকি 100 নেকি পাবে, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো সে নাকি 10 নেকি পাবে। জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? যে আজানের 3 মিনিট পরে যদি আপনার ইফতার করে ওর রোজা হবে? ওর কথা শুনে তো সারা দিন শোকা থাকা হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, তারপরে এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। বলছে এই বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। তারপরে বলেছে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকের এই বক্তার ওয়াজ শুনবেন না, আর এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই মা জননী, ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ঈমান আকীদার ওয়াজ শুনো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন। এখন দেখা যাচ্ছে বাবাজি, আমি যে লালবাগে থাকি না, তো লালবাগে বাবাজি ওখানে শব্দ শিয়া দল, বুঝলেন? শিয়া, শিয়া মানে কি জানেন? ওই শিয়ারা মুহররম পালন করে, বুক কাটে, হ্যাঁ, তারপর জারি গাহাই, তারপর আগুনের উপর দিয়ে হাঁটে। এটা আমাদের সুন্নিদের ভিতরে নয়, ওটা শিয়ার ভিতরে। হ্যাঁ, আমি যখন ছোট অবস্থা ছিলাম তো আমাদের বাবাজি ছোট অবস্থা আমি দেখেছি আমার বাপ চাচারা ওই অনেকজন বাবা জারি গাহাই তো আর ব্লেড দিয়ে বুক কাটতো। আমি তখন যদি জানি তখন ঝাঁটা বাড়ি পিটতাম আমি। জি, এটা সুন্নিদের ভিতরে বুক কাটাকাটি চলে না, এটা শিয়ারা করে। আর সুন্নিরা মুহররম মাসে 2টা নফল রোজা করে, কোরআন তেলাওয়াত করে, খিচুড়ি রান্না করে, আপনার কিনা ফাতিহা মিলাদ করে, জালসা করে। এটাই হচ্ছে মুহররম মাসে, মুহররম মাসে বুক কাটা, মুহররম মাসে আপনার কিনা আগুনের উপর দিয়ে হাঁটা, মুহররম মাসে আপনার যাবতীয় কষ্ট কাজ করা, এলা চলবে না। মুহররম মাসে করবে কি? নফল রোজা করো। মুহররম মাসে করবে কি? তুমি খিচুড়ি রান্না করো। মুহররম মাসে করবে কি? কোরআন তেলাওয়াত করো। মুহররম মাসে কি করবে? ভালো কাজগুলো করবে। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, এগুলা ইহুদি খ্রিস্টানেরা করেছিল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই যদি মুসলমানেরা করেছিল। ইমাম হুসাইনের গর্দানকে কেটে বাবাজি বল্লমের আগলে রেখে দিয়েছিল। ইমাম হুসাইনের গর্দানকে রেখে দিয়েছিল, মাথা মুবারকটা রেখে দিয়ে তারা ঢোল বাজনা বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, বুক কেটেছিল আনন্দতে। তাই বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এটা বাবাজি সুন্নিদের ভিতরে নয়, এগুলা করে শিয়ারা। সুন্নিরা কখনো এসব জিনিস মানে না, মানে না, মানে না, মানে না। তো বাবাজি মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লু আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, ওই যে আমি বলছিলাম না যে আপনার গঙ্গারামপুরে, জি গঙ্গারামপুরে ওখানে বাবাজি চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেল। বলছে ওই আপনার কমিটি লোকেরা বলছে যে মৌলভী সাহেব আজকে মুনাজারা করা হবে না, মুনাজারা ডেট করতে হবে, সারাইতে মুনাজারা করতে হবে, কি কি বিষয় নিয়ে মুনাজারা হবে ওটাও লেখালেখি করতে হবে, থানা পুলিশে আপনার থানাতে জানাতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে মুনাজারা ডেট হবে। তো ওই ওয়াহাবি মৌলভীটা বলছে 1 লাখ টাকা দিবেন, তো আর টাকার দিকে লোভ বিষয়, বুঝলেন না? ও টাকার দিকে লোক। আমি হ্যাঁ 1 লাখ টাকা দেবো, আর তুমি যদি হারো তোমাকেও 1 লাখ টাকা দিতে হবে, আর তুমি যদি হেরে যাও তো আমাদের সুন্নি গ্রহণ করতে হবে। আমি বললাম আমি যদি হেরে যাই তো আমি ওহাবিতে যাব, ডাইরেক্ট বলেছি। তো বাবাজি মুসলমান, ডেট করা হলো ডিসেম্বর মাসের 31 তারিখে। হ্যাঁ,
তারপর আমাদের বাঙালির সমস্ত মুফতিগণকে আমি ফোন করলাম, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে। তারপরে বাবাজি এখন ভাইরাল বক্তা বেরাদ ইসলাম আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব। তারপরে বাবাজি আর একজন ভাইরাল বক্তা মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। তারপরে বেরাদ ইসলাম মালদাহাতে বেরাদ ইসলাম মুফতি মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সিমদানি সাহেব। তারপর আবুল কালাম আজাদ সাহেব। এই সব বক্তাদের সবকে ফোন করলেন যে একটা মোনাজারা ডেট করতে হবে, যত খরচা হবে আমি টাকা দিব, বুঝলেন না, আমি টাকা দিব। তো ঠিক আছে চলো। তো বেরাদ ইসলাম ওয়াহাবি টাকা ফোন করছে, তো ওয়াহাবি আর ফোন তুলে না, ওয়াহাবি ফোন তুলছে না। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা যাব, আর যদি না থাকো তাহলে বুঝতে পারবো যে তোমার ভাড়ে তেল আছে না নাই। তো বাবাজি মুসলমান ডিসেম্বর মাসের 29 আপনার 28 তারিখে ডিসেম্বর মাসের 28 তারিখে ফোন করে বলছে মৌলভী সাহেব মোনাজারা হবে না। বলে কেন? বলছে যে আমার বিটির অসুস্থ হয়েছে, হসপিটাল ভর্তি করেছে। এখন ওই গ্রামের একজন বাবা যে আমার মসজিদে এখন যাকে বাবা নাইবে ইমাম রাখাছে নুরজামান বলে একজন মাওলানা, তাকে আমি বললাম যে এই তোমার বাড়ির ওখানে এলাকাতে খোঁজ লাগাও যে তার বিটির কিছু হয়েছে কিনা। বলে কিছু হয়নি, ঘুরে বেড়ে চামদা। এখন ভয় জ্বালাতে বাবাজি বলছে মুনাজারা করবেন। আমরা জানি সুন্নিরা সবসময় মুনাজারা করতে রাজি আছে, কিন্তু ওয়াহাবি দেববন্ধুরা জীবনে কোনদিন আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। আসবে কি করে? এরা তো সব জাল হাদিস পড়ে। তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নিয়াতের কাম করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাও, চলুন বিরাদার আগে যায়। বিরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাও, এদিকে বিরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ইসলাম আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো। আমার আব্বা জান তো আমার কাছে এসেছে, আমার আব্বা জানকে কি বলবো? আমার নবী বলছে বেটি ফাতেমা তবে শুনো গো, ও গো বেটি ফাতেমা তুমি আমার কাছে গেছিলে কেন মা বলো না? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার হাতের তাইলার দিকে তাকানো। যখন বাবা হাতের তালাটা মা ফাতেমা নবী মুস্তাফাকে দেখিয়েছেন, বাবা হাতে যেন বাবা মোটা মোটা ফুসা পড়ে গেছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো, বলে বেটি ফাতেমা তোমার জাতা ঘুরাইয়া ঘুরে হাতে ফুসা পড়ে গেছে। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। ও গো আব্বা জান, ও গো আব্বা জান আপনি আমাকে একটা গোলাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বেটি ফাতেমা গোলাম নিয়ে কি হবে মা বলো না? এদিকে বিরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাও, খাতুনে জান্নাত বলছে আব্বা গো যদি আপনি একটা গোলাম দেন, ও আব্বা জান আপনি যদি একটা গোলাম দেন আমার কাজে আরাম মিলবে, আমার কাজে আরাম মিলবে। যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তবে শুনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি? বেটি গো গোলাম দেওয়া হবে না। ও গো বেটি এখন তোমাকে যদি গোলাম দিয়ে দে, প্রত্যেকটা বাপেদেরকে একবারে জামাইকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গো তোমাকে গোলাম দেওয়া হবে না, তবে বেটি আমি তোমাকে একটা তসবিহ বলবো, সেই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ওই তসবিহটা যদি সব সময় তুমি পড়তে পারো, আমল যদি করতে পারো, আল্লাহর পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও জানো তোমার কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জানো, তাইলে আমাকে তসবিহটা একটু বলায়া দিন। ও মা খালা গো
আপনাদেরকে বলতে যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন। মাও আল্লাহ বলছে যে মহিলারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমায়ে তাসবিহ আমল করবে, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আর যদি কাজ না করে গো মা, তাইলে কোনো ভুল আছে তোমার। কি গো, ঠিক না? তোমার ভুল আছে। নিশ্চয় তুমি হয়তো চুরি করে খেয়েছো, নিশ্চয় হয়তো তুমি চুরি চামারি করে খেয়েছো, তারই জন্য হয়তো তোমার কাজ হচ্ছে না। আল্লাহর ইবাদত করলে বাবা সব কবুল হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ফাতেমায়ে তাসবিহ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করতে পারো, আল্লাহ বলে যদি সঠিক বান্দি হয় নিশ্চয় তার কবুল হবে। কি গো, ঠিক না? রাতে করো মুরগি চুরি আর দিনে করো আমল, গিরে কাজ হবে না। ঠিক না? কি গো, ঠিক হবে না? দিনে করছে মুরগি, এদিকে বাবা রাত্রেবেলা সিরিয়াল দেখে পালা লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, আর 12টার সময় দেখছে যে ফাতেমা তাসবিহ আমল করতে কাজ দেবে। দিনের বেলা তুমি করতেছো কার বিয়ের খেসারি চুরি, কার বিয়ে করতেছো বড় চুরি, কার বাবা যে বাগান থেকে আম চুরি করতেছো, আর এদিকে আল্লাহ আল্লাহ করে জিকির করো। আল্লাহ বলে অতি আল্লাহ পাওয়া যাবে না। পাওয়া যাবে গো? আসুন খাতুনে জান্নাতের মতো নারী হন গো মা। যেরকম দেখেন আলেমদের প্রতি একটা কথা বলি, যে সমস্ত আমরা এই আলেমগণ যারা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণকে নবী পাকের ছোট্ট ছোট্ট নূর দিয়ে তৈরি করা হয়েছে। জোরে বলেন। এই বাবা যে আমি জালসা করে রাত্রেবেলা বাড়ি যাই, আপনার রাতে যাই লালবাগে যাই, যতই রাত্রে হোক না কেন লালবাগে ঢুকতে হয়, তো বেরেছিলাম ফজর আজান দিয়ে নামাজ টামাজ পড়ে ঘুমাই। বুঝতে পারলেন তো একটা কমান্ড, জয় ইমাম সাহেব আপনি জীবনে কোনদিন ফজরের সময়তে উঠে আপনি নামাজ পড়াচ্ছেন না? আমি দেখেন ভাই আমি সারা রাত জায়গায় আছি, আমি নামাজ জাগলা লাগলা পড়ে আমি ঘুমিয়ে যাই। আমি দেখেন সারা রাত জালসা করলে পরে আপনি ভাবছেন যে নামাজ পড়তে পারবো না? তা বলছে ব্যক্তিটা যে ঠিক আছে তাহলে আমার সঙ্গে 4 দিন চলে। তোকে 4 দিন দিয়ে গেছে বাবাজি সোনা মানিকেরা, তো ওকে 3টার সময়তে লিয়েছে ঢোকাছি, তো উঠছে বাজে 12টার দিকে। কটার সময় উঠছে? 12টার দিকে। তা আমি কি ব্যাপার গো, তুমি যে বলেছো ফজর নামাজ পড়বে তো 12টার সময় উঠছে কেন? সে ভুল করেছে, জালসা করে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, হ্যাঁ, যে যেমন কাজ করে তার তর আপনার মর্ম বুঝে না, বুঝে না? হ্যাঁ, আপনারা রাজমিস্ত্রি করছেন, রাজমিস্ত্রির কষ্ট সে ভাইরা জানে, কিন্তু বাবাজি সব থেকে মানুষের আসল জিনিস হচ্ছে ঘুম। ঘুম যদি সঠিক না হয় তো কিছু ভালো লাগে না, হ্যাঁ, মেজাজ ঘাটা হয়ে যায়। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, জানাতে চাই যে আলেমদের প্রতি মহব্বত করুন, ভালোবাসা করুন। কেননা আমার নবী মুস্তাফা বলেছে একজন আলেম যদি সারা রাত্রি যদি বিছানায় ঘুমায় আর একজন সাধারণ পাবলিক যদি সারা রাত আল্লাহর ইবাদত করে, তো ওই ইবাদত করনে ওয়ালা থেকে আলেমের ঘুম পাড়ার দাম বেশি আছে। এটা জোর হবে না? একজন আনপাবলিক ভালো করে কথাটা বোঝেন, আর উল্টা পাল্টা যে বোঝান না। একজন আলেম বিছানা সারা ঘুম মানে লেখা করেছেন, পড়াশোনা করেছেন, জীবনে জালসা হেনতেন করছেন, সারা রাত্রি ঘুমিয়ে আছেন। ঘুমানোর পর একটা আনপাবলিক যদি সারা রাত্রি যদি আল্লাহর ইবাদত করে, তো ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমটা সব থেকে দামি হবে। এটা জোর হবে না? হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে আলেম যখন লেখে, একজন আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যায়, এই শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোর বলেন। তো বাবাজি সোনা মানিকেরা, তাই বলে যে বাবাজি এবার কোন আলেমেরা যদি বাবা নামাজ না পড়ে তাকে তো হিসাব দিতে হবে। আলেম বলে কি লাশ সাহেব নাকি? হ্যাঁ, হিসাব লাগবে সবাইকে। আমি যদি নামাজ না পড়তে আমাকে হিসাব দিতে হবে কবরে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কিন্তু বেরাদার আসুন, তাই আপনাদেরকে বলতে চাই আলেমদেরকে মহব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম যাই হোক, তাই খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তাসবিহ যখন বলছে বেটি গো
5 ওয়াক্ত নামাজে তুমি এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবা। আপনারা শুনতে রাজি আছেন কি? মনে রাখবেন, আলহামদুলিল্লাহ হলো 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হলো বাবা 100 বার। আমার নবী বলছে, ও আমার বিটি ফাতেমা, তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি ফাতেমায়ে তাসবিহ যদি 100 বার করে পড়তে পারো, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার কাজে সহযোগিতা করবে এবং কি না আল্লাহ তোমার দোয়াও কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কানা শুনেছেন মারাতির বেলে মা জননীরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরা, ও মা কালে একটু মনে রাখবেন গো মা, কি বললাম ফাতেমায়ে তাসবিহ, কি গো ফাতেমায়ে তাসবিহ কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। মনে আছে তো? মাথা সেভ করে ঢুকেলেন মা। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার, মোট বাবাজি 100 বার। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে, বেটি ফাতেমা তোমাকে গোলাম দেওয়া যাবে না। বেটি ফাতেমা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, আমি তো জাতা পিছায়া পিছায়া আমার হাত গলো যেন পোষা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা একটু থুতু মুবারক নিলেন, নেওয়ার পরে বাবা খাতুনে জান্নাতের হাতে বাবা যে আপনার মা খায়া দিল, আল্লাহর কি কুদরত, অটোমেটিক বাবা ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের থুতু হলো বাবা খারাপ, খারাপ কি খারাপ না? এই সোনা মানিকেরা, যে নবী আমার গোশত যদি থুতু দেয়, বাবা যে মুসলমান ভাইরাও, যে নবী আমার গোশত থুতু দেয়, বেরাদার তো আপনার গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা আটাতে আপনার থুতু দেয়, বাবা যে আটার বরকত হয়ে যায়। যে নবী আমার গন্ধ পানিতে থুতু মুবারক ফেলায়া দেয়, ওই পানিটা বাবা মিঠা হয়ে যায়। ওগো মা কালা, ও সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি বলতে চাই গো মা জননীরা, কালকে সকাল বেলাতে 2 কেজি গোশত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার বিবিকে বলেন, বেবি রে এই গোশতটা রান্না করো। রান্না বান্না হয়ে গেল, যদি একটুখানি থুতু ফেলাইয়া দেয় গোশতে, আর কেউ খাবে নাকি? খাবে না। আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে গোশতের বরকত বেড়ে যায়, আর আমরা যদি থুতু ফেলি তো ওই গোশতকে গড়িয়াতে ফেলতে হয়। কি গো, যে নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল, আর তোমার মুখের গন্ধ হলো বাবা যে মুসলমান ইবলিস শয়তানের মতো গন্ধ, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। বাবা যে তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। যেই নবী আমার অন্ধকারে দাঁড়ালে পরে নবী মুস্তাফা যদি মুচকি হাসতেন, তো অন্ধকার ঘরকে আলো করে দিতেন। জোরে বলেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই বিটি ফাতেমা, এই ফাতেমা তাসবিহটা আমল করবা, আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ, যাদের দিলে আছে নবী গো যাবে শুধু মদিনাতে।
জোরে বলুন। যাদের দিলে দিলে আছে গো আমার নবীর ভালোবাসা গো, দেখলে পরে চিনা যায় নবীর প্রেমিক বোঝা যায়, দেখলে পরে চিনা যায় নবীর প্রেমিক বোঝা যায়, পড়িবে সবাই নামাজ দুরূদ খানা। জোরে বলেন। আরে দিলে দিলে আছে গো দয়াল নবী মুস্তাফা, ও গো নবীজি ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি দেখা দাও দিদারে। জোর হবে না? ও গো দয়াল নবীজি একবার দিদার দাও স্বপ্নতে, মনের আশা কবুল করে নাও। জোরে বলেন। নবী আছে নবী আছে গো আমাদেরও দিলের মাঝেতে, নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলেন। নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে স্বপ্নই দিদার করো, কত আছে মুমিনের পাগল। জোরে বলেন। নবী আছে গো মুমিনের ওই দিলের মধ্যেতে, যাদের দিলে আছে নবী জান্নাতের হলো যে ধনী, যাদের দিলে আছে নবী জান্নাতের হলো ধনী, কোরআনেতে আছে গো প্রমাণ। জোরে বলেন। যাদের দিলে দিলে আছে গো আমার নবীজির ভালোবাসা। বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনা বাড়ি থেকে আসলে আপনার বাজার থেকে আসলেন, মদিনার বাজার থেকে আসার পর বলছো গো স্বামী গো, ও গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও স্বামী গো, আমার আব্বা জান আমার বাড়িতে এসেছিল, আসার পরে ও গো আমার স্বামী গো আব্বা জান বলেছে গোলাম নয় ফাতেমায়ে তাসবিহ আমল করো, আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবি। বাবাজি মুসলমান ভাইরা ও গো মা শোনা মানে কেরো, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর পায়ে তুলে বাবা চুমা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুমা দেওয়ার পরে বলছে ও বিবি খাতুনে জান্নাত তুমি আমার পায়ে চুমা দিলে কেন? তখন বলছে স্বামী গো আমার আব্বা জান বলেছে স্বামীর পায়ে তলে হলো স্ত্রীদের জান্নাত, স্বামীর পায়ে তলা হলো স্ত্রীদের জান্নাত। আমি বলতে চাই ও গো মা জননী গো মা খালারাও, স্বামীকে দুঃখ কষ্ট দিবেন না। আপনাদেরকে বলতে চাই রে ভাইরা, তোমরা বিবিকে কষ্ট দুঃখ দিবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি নবীকে ভালোবেসে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। আসুন বাবাজি শোনা মানিকেরা, এইরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মোহাব্বত ভালোবাসা চলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, একদিন বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ও স্বামী আমার বাপের বাড়ি যাব, আমার আব্বার কাছে যাব, আমি আব্বার বাড়িতে গিয়া প্রায় 4 থেকে 5 দিন থাকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ বিবি
খাতুনে জান্নাত গো, তুমি যখন বলতেছো যাব, তাহলে যাও, তোমাকে আমি 5 দিনের জন্য ছুটি দিলাম, জলদি করে যাও, জলদি করে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, যখন বাবা জলদি করে আপনার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর কাছে হুকুম নিয়ে, অর্ডার নিয়ে এক পা দুপা করে যখন আমার নবী মুস্তাফার কাছে আসলেন, আমার নবী মুস্তাফাকে দেখার পরে খাতুনে জান্নাত 2 চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো আমার আব্বা জান গো, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান, ও আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা, আপনাকে আমি দেখতে পাচ্ছি না বলেও আমার জানো মনটা খারাপ করে। আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, কদিন কার জন্য এসেছো মা? আমার নবী তো গায়বের সংবাদদাতা, নবী জানেন, তবু খাতুন জান্নাতকে বলছে, ও বিটি ফাতেমা, কদিন কার জন্য স্বামীর কাছে ছুটি নিয়ে এসেছো? তোমার স্বামীকে তো ভুলে এসেছো মা? খাতুন জান্নাত বলছে, আব্বা গো, আমি স্বামীর হুকুম ছাড়া এক পাও চলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি আপনার কোন স্বামীতে বলে, বিবিরে ঘর থেকে বাড়াবি না, তাইলে বলবে, জগো স্বামী আমার, থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, কিন্তু বাজারে ঘোরাও ছাড়বো না। ঠিক না বাবা? যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ও মা জননীরা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, ও গো মা খালাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা জান গো, আমি আসলাম 4 থেকে 5 দিনকার জন্য, আমার স্বামীর কাছে ছুটি নিয়ে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, খাতুনে জান্নাতকে বলে, বেটি ওই ঘরে তুমি থাকবা, আল্লাহর ইবাদত করবা। এদিকে ঘরে আপনার প্রবেশ করেছে বাবা, প্রবেশ করার পরে এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, মা ফাতেমার কিছু বাবাজি ইহুদি নারী ছিল বাবা। কি নারী ছিল? শেষ করব, আর বেশি করব না। ইহুদি নারী ছিল। এই ঘটনাটা বলার পরে বাবা আমার বক্তব্য আপনার এতে ঘটাবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কিছু ইহুদি বান্ধবী ছিল, ইহুদি নারী গলা বলছে, চলো গো, আমরা দেখলাম খাতুনে জান্নাত তার শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে, আমরা চলো খাতুনে জান্নাতকে দাওয়াত করব, আর দাওয়াত করে খাতুনে জান্নাতকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করব। যখন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, অপমানের কথা যখন বাবা বলেছে, বলার পরে বেরাদার সমস্ত ইহুদি নারীরা খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাত আমার বান্ধবী গো, তোমার জিয়াফত থাকলো, দাওয়াত থাকলো কাল সকাল বেলায় আমাদের বাড়িতে যাওয়া, কালকে আমার বিয়ে। ইহুদি নারীটা বললো খাতুনে জান্নাতকে, খাতুনে জান্নাত বলছে, বলো গো বোনেরা, আমি এইরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না, পারবো না। বলে কেন, কেন পারবা না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে কেন পারবে না গো, কেন পারবে না? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাবার পরে বলছে, বলো গো আমার আব্বা জান, আমার কিছু নারী, আমার কিছু বান্ধবীরা এসেছে, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে এসেছে, দাওয়াত করতে এসেছে, তবে এই দাওয়াতটা জানো আব্বা গো কবুল করব কি করব না? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, জলদি করে যাও, দাওয়াত কবুল করে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি আসলো, বলছে, বোনেরা যাও, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না 12
বারংবার সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। মানুষ এলো গেল যত শত, আরে কি হবে গো নবীর মতো। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেন ইহুদি নারীগুলো আপনার চলে যায়, যেতে 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 বাবাজি শোনা মানে কেরাও ইহুদি নারীগুলো চলে যায়। চলে যাওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাও, ওগো রব্বুল আলামিন আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে দিয়ে গেছে, দাওয়াত আমাকে দিয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, কিন্তু আমার বাড়িতে ভালো কাপড় নাই। আল্লাহ গো আমাকে একটা জান্নাতি পোশাক দাও। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। আল্লাহর ইবাদত করার পরে বলছে, বলো গো আমার আল্লাহ আমি ইবাদত করেছি, আল্লাহ জান্নাতি পোশাক দিও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার জিবরিল আমিন যাও জান্নাতি পোশাক নাও। জান্নাতি পোশাক নিয়ে আমার নবী মুস্তাফাকে দাও, আমার নবীজি খাতুনে জান্নাতকে দেবে। হযরত জিবরিল আমিন বাবাজি জান্নাতি পোশাক আমার নবী মুস্তাফার হাতে দিলেন। আমার নবী মুস্তাফা হাত মোবারক নিয়ে বাবাজি টুকটুক 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 করে আপনার চলে যাচ্ছে খাতুনে জান্নাতের ঘরের দিকে। তখন বেরাদার দরওয়াজা খটখট করে আওয়াজ দিল, আব্বাজান কি ব্যাপার ফজরের সময়তে? ও গো বিটি, ও বিটি ফাতেমা নাও তোমার পোশাক। খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বাজান আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন? আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি? নবী বলছে, বিটি ফাতেমা না গো আমি পোশাক বানাই না, পোশাক বানাই না। ওগো বিটি ফাতেমা এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা পোশাকটা নিলেন। বাবা নেবার পরে সকাল হয়ে গেল। সকালের দিকে বাবাজি খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পড়েছে। বাবাজি এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক। বেরাদার আমার খাতুনে জান্নাত তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাবা। বাড়িতে যাওয়ার সময়তে বেরাদার আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা যাচ্ছ নাকি বান্ধবীর বাড়িতে? বলে আব্বা জান যাচ্ছি। বিটি ফাতেমা পর্দা করে যাও মা, পর্দা করে যে। খাতুনে জান্নাত আবার দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে আসলো। যেই মা খাদিজার চাদরখানা ছিল রে বাবা, ওই মা খাদিজার চাদরখানা শরীরে লাগায়া নিল। ওই চাদরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 7টা পট্টি